এই দাঁড়া শোন, আমার একটা শেষ কথা শুনে যা। আচ্ছা, মনে কর এই যে সাল, এই সালের সাথে মায়ের বিয়ে দিতে হলে গাড়ি দিতে হবে একখান মোটরসাইকেল, যেটার ব্যবস্থা আমি যে কোনো ভাবে করতেছি। কিন্তু এই বিয়ে যদি তুই না হাতে দিস, তাহলে কিন্তু পরবর্তীতে যে আমি কোনো খরচপাতি করতে পারবো না। কারণ এখন যদি কারো কাছে আমি 50,000 টাকা আনি, তাহলে ফেরত দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু 2 বছর পরে যায় যদি ওই 50,000 টাকা আনি, তারা যে ফেরত দিতে পারবানি তার কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, তাই সেই সময় বিয়েতে আমি কোনো খরচপাতির কোনো দায়ভার আমি গাড়ি নিতে পারবো না। সব কিন্তু তোরটা না লাগবে না। আমি বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখ। কেন আবার কথা কইস না কে? কি কব আমি আমি আর কি কব? আমার কোনো বাসা নেই। আমি ओ भाई मारो मुझे मारो। তুমি জিতিস আব্বা, তুমি পুরোপুরি জিতিস। তুমি দিয়ে দাও, দিয়ে দাও, বিয়ের সাথে দিয়ে দাও। আমি আমি আর কিছু কব না, তুমি দিয়ে দাও। अबे साले। তবে আব্বা একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। अच्छा। এই সালের সাথে টুনির বিয়ের পরে যদি টুনির জীবনে কোনো অশান্তি আসে, যদি খারাপ কোনো কিছু আসে, মানে আমি কি কব, তখন কলাম তোমার আমার কিছু কথা জবাব দেয়া লাগবে না। এই কথাটা কলাম তুমি মনে রাখো। अच्छा। এটা টুনি না রে? या। কোন আইছি মনে জামাই আইছো নাই? কে আছে কান্তেছিস কে? আহা, कौन है बे? এসব প্রশ্ন করে আর কোনো লাভ নেই আব্বা। তুমি সব প্রশ্ন করার অধিকার টোটালি হারাই ফেলেছো। আচ্ছা, আজকে থেকে 2 মাস আগে আমি তোমার একটা কথা বলেছিলাম যে আব্বা আমার কিছু কথার তোমার জবাব দেয়া লাগবে। আজকে সেই সুযোগ আইছে, আজকে তোমার জবাব দেয়াই লাগবে না। আজকে প্রশ্ন করবো আমি, উত্তর দিবা তুমি। अच्छा। আরে অত পেশা আসছিস কিছু জানি কি হইছে কি সেটা একটু আমার কথা আগে কি হইছে? ও বে কি ও যা ও তা তো হয়ে গেছে। তোমার তো বুঝতে পারিছিলাম না যে অল্প বয়সে আমার এই বোনটারে তুমি বিয়ে দিও, জীবনটা নষ্ট করে না। আজকে চোখে পানি কোন কারণে দেখতে হবে? 100 বার বলেছিলাম যে আমার কথাটা শোনো। ওই যে তোমার গুণাদার জামাই অর্থাৎ আমার বউ নাই, উনি ট্রেন চালায় বেরেন্ডা শেষ করতেছে, আবার পাতাও খায়, পাতা খায়। ও চরিত্রের পরে ডাইরেক্ট গুণ ধরিছে। তুমি যাইলে না যাইলে তুমি কোন কারণে তার সাথে আমার এই অবুলা বুনটারে তুমি বিয়ে দিলে, দিয়ে তুমি তার জৈবনটা শেষ করে দিলে। আমার কোনো বাসা নেই আব্বা। আমার তো মনে হচ্ছে যে আমি মারা যাই। ওর একটা জলযন্ত্র ভাই থাকা সত্ত্বেও ওর জীবনের আমি কালি পড়বে আমি এ কোনোদিন ভাবতে পারিনি। এটা হচ্ছে কি কারণে? শুধুমাত্র তোমার বুদ্ধির বলির কারণে। এটু নিয়ে তোর ভাই যা কথা সত্যি নাই করে না জামু, এগুলো সত্যি করে নাই। ও কি কবে আমি নিশ্চয়ই আমি এই 2 চোখটা দিয়ে আইছি। ওরে মারিছে, আমার সামনে মারিছে। ওরে বাইরের গাড়ি ধরে কেদাই দিয়েছে। আরে তা আমি কি জানতাম না যে ওই সালের সমস্ত গ্রাম ঘাটতি আছে? আচ্ছা। তাহলে আমি আগে জানি কি ওই সালে খেতে করে দিন মায়ের বিয়া দি। না এখন তুমি কিছু জানবা না। তুমি জানতে, আরে তুমি জানতে না যে শালা গাজার ডিলার, তুমি জানতে না? আবার গাড়ি দিছো, ওনাতে তুমি প্লেন কিনে দিতে, প্লেন নালে হেলিকপ্টার দিতে, উড়ে এসে তোমার বাড়ি ল্যান্ড করতো। অতি লোভে তাঁতি নষ্ট। এই কথাটা কলাম তোমার জানা অতি উত্তম ছিল আব্বা। আমি তো তোমার সাল, আমি তার চেয়ে মনে আছে তোমার চেয়ে একটু ভালো বুঝি, মানে আর নেই বাস্তবতা দে এবং তোমার এই কার্যকলাপ দে মনে আছে তোমার চেয়ে ভালো বুঝি। এবার তুমি বলো যা করবো করো। জবাব তো তুই চাচ্ছিস, জবাব তুই কইছিলি যে আমার দিতে হবে না, কিন্তু আমি কোনো সময় ভাবতে পারিনি যে আমার জবাব দেওয়া লাগবে। আমি যে এই পরিস্থিতি আইসে দাঁড়াবো আমি তা কোনো সময় ভাবিনি। আমি তো করেছিলাম ওর ভালোর জন্যই, যে ও সুখী শান্তিতে থাকবে না। কিন্তু আমার কোনো জবাব দেওয়ার কোনো ভাষা নেই মনি। তুমি আর কবা কি? তোমার কোয়ার মতো আর কিছু আছে নাই? তোমার কি সেই বেরেন শক্তিটা আছে? থাকলে আজকে কি তোমার এই বাইডারে এইভাবে তুমি না জেনে শুনে বেশি দিতে? এই আব্বা তুমি শোনো, ওর যে স্বামীটা
ও রাত 4টা পর্যন্ত তাস খেলে, রাত 4টা পর্যন্ত আইসা আমার বোনটারে গমের তাই শীতের মধ্যে বাড়াই তুলে উঠোই বাদ দিতে 1 মিনিট ধরলে আবার মারে। ও রাতের মধ্যে ঘুমায় না, খালি নির্যাতন করে আমার বোনটারে। রানতে একটু দেরি হলে চুলের মুঠো ধরে নাক বই উঠোই। bonk.